সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে কিবার শুক্রবার, আর এখন বাজে হচ্ছে শুক্রবারের সকাল 10:30। উঠেছি হচ্ছে 7:30টার সময়। ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, মানে লাঠি দিয়ে মুছেছি আর কি। মাসি গরমের জন্য কাজে আসছে না, জানি না মাসি আমার বাড়ি কাজ করবে কি করবে না, বলতে পারছি না। মাসি আমাকে বললো গরমটা একটু কমুক, আমার শরীর খুব খারাপ, গরমের জন্য আমি কাজ করতে পারছি না, তাই আসছি না। এবার বাদ বাকি খবরটা মাসি নিজে বলতে পারবে, আমি জানি না। ঠিক আছে, তো দেখো এগুলো ছোট ছোট জিনিসগুলো না এখানে পড়ে যায়। তো যাই হোক, মাসি কি করবে আমি জানি না। আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়পোছ করে নিয়েছি, আর মা এসেছিল, চা খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর এখন আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, যে মাছটা আমি পরশু দিনকে বুধবার দিনকে, হ্যাঁ, যোগা ক্লাস থেকে আসার সময় আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মাছটা আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। ঠিক আছে, মাছটা আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। মাছটা হালকা হালকা, মানে পেটটা ভালো না। তো যাই হোক, ফেলে তো দিতে পারবো না, রান্না করব। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকি। রে ব্যায়ামে যাবি না? ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কালকে রাত্রেবেলা তো প্রচুর বৃষ্টি হয়েছে। রাত্রেবেলা না, তখন মনে হয় 5:30 বাজে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মুষলধারায়। তা আজকেও এখনও মেঘলা মেঘলা আকাশ, ওয়েদার খুবই ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো সব কিছু মিলিয়ে মিশে বেশ ভালোই লাগছে। রান্নাবান্না হলেই আমার হয়ে যাবে, উপরের কাজ সব হয়ে গেছে, যাবো নিচের কাজ করবো, ব্যাস। আর এই দুদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না, আমারও ভাল লাগছিল না, দুদিন ধরে ভিডিও দিতে পারিনি, বিভিন্ন রকম কারণে দিতে পারিনি। তো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও প্রতিদিন তোমরা পাবে। এই দেখো, এই হচ্ছে সেই তেলাপিয়া মাছ, ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখাচ্ছি, দিয়ে দিয়েছি কড়াইতে তেল। দেখো মাছগুলো, দেখো এই দেখো একটু নরম নরম একদম, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে শুকনো শুকনো করে ঝাল করব। আর কালকে টমেটো, এই আমরা ডাল করেছিলাম, অনেকটা ডাল রয়েছে, দেখে আর একটা কিছু তো করতে হবে, আর একটা কিছু করব। আজকে সকালবেলা দুধ দিয়েছি, ঘুম থেকে উঠে আম যাচ্ছিল পাড়া দিয়ে, দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। দেখো হিমসাগর আম, এই দাদার থেকে আমি খুব আম রাখতাম, আগেও রাখতাম। দুটো মুড়ির প্যাকেট আনলাম, 20 টাকার মুড়ির প্যাকেট নেই, ওই জন্য দুটো আনলাম। আর 2 কিলো আটা নিয়ে এসেছি, ঠিক আছে, রুটি খাওয়ার জন্য। এই যে এই দুধটা হচ্ছে চা খাওয়ার জন্য নিয়ে এসেছি, দুধটা গরম, ঠান্ডা হোক তারপরে ইয়ে করবো, দেবো হচ্ছে ফ্রিজে। অনেক তেল গরম না করলে না মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু নরম, সেই জন্য। আর তোমাদের সাথে সত্যি কথা বলতে না পারলে আমার ভাল লাগে না। এই দুদিন ধরে ভিডিও করতে পারিনি, ভাল লাগে না আমার, তা অভ্যাস হয়ে গেছে। আস্তে যাস না ভাই, এই নরম মাছ না কড়াইতে আটকে যায়। দুটো দুটো করে ভাজা হোক, এই বেশি দেবো না। এটা বলো তো, বেশি দিলে না উল্টাতে অসুবিধা হবে, যেহেতু নরম মাছটা, উল্টাতে অসুবিধা হবে। দুটো দুটো করে ভাজা হোক। আর কি সুন্দর মেঘলা ওয়েদার, কিন্তু রোদ্দুর মনে হচ্ছে উঠবে, রোদ্দুর উঠবে। মাছগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম মানে মচমচে করে লাল করে ভেজে নিয়েছি। এখানে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিলে না স্বাদ হবে তরকারিটা। বেশি করে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে তারপরে এখানে দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন মিষ্টি সব দিয়ে, ব্যাস। নামানোর সময় একটু গরম মশলা দেবো। ভাত হয়ে গেছে, ভাবছি আর একটা কী করবো, ডালটা তো গরম করলাম, আর একটা তো কিছু করতে হবে, কারণ একটা দিয়ে তো খাওয়া হবে না, আমারও হবে না। মা একটা কচু দিয়ে গেছিল, এই যে তোমাদের দেখিয়েছি, এই দেখো, ভাবছি কচুটা বাটবো কিনা। শান্তু দেখো পাখাটা চালিয়ে দে, দেখো ঘরে কেউ নেই, দেখেছো, এ দেখো পাখা চলছে। কী রে, যাওয়ার সময় পাখাটা বন্ধ করে দিয়ে যেতে পারিস না? হ্যাঁ, যখন যাস পাখাটা তো বন্ধ করে দিয়ে যেতে পারিস। চুপ করে আছে, দেখো কোনো উত্তর নেই। মাথা তো আমার সবসময় গরম হয়, মাথা গরম করার কাজ বললেই মাথা গরম করিও না।
মাথা সবসময় গরম হয় ওর। এর পর আমার শাশুড়ি মাকে দেখেছি যে যখন নাকি কোনো এরকম পচা ধসা মাছ হতো, আমার মায়ের বাড়িতে যেমন মানে বাবার বাড়িতে যেমন পচা ধসা মাছ হলে ওই পেঁয়াজ না এমনি ওই হয়তো ভাজা করে নিত, আর কোনো ওই রান্না বান্নার পাটেই যেত না। যেমন মা আজকে মাছটা দেখে বলছে ভাজা খা, কিন্তু আমাদের এই বাড়িতে এসে আমি দেখেছি যে পচা ধসা মাছ কিভাবে সুন্দর করে রান্না করে খাওয়া যায়, সেটা আমি এই বাড়িতে এসে দেখেছি। তো সেই পচা মানে পেট নরম মাছ মা ওটাকে লাল করে ভেঙে, আমি ওইভাবেই রান্না করছি আজকে, মা যেভাবে করে। আদা বাটাটা যে বললাম না, এই যে আদা বাটা, সেদিনকে আদা বেটে রেখেছি আমি অনেকটা। এই আদা বাটাটা না আমি কষানোর সময় দেবো না, একটু পরে দেবো, মাছ টাছ দিয়ে যখন ঝোল ফুটবে তখন আদা বাটাটা দেবো। তাহলে না এই যে পচা মাছের যে গন্ধটার সঙ্গে যে কাঁচা আদা বাটার ফ্লেভারটা না খুব ভালো লাগে। তোমরা কোনো সময় খেয়ে দেখবে করে, খুব ভালো লাগে। তো আমি সেই রকমভাবেই আজকে মাছটা রান্না করছি, ঝোল বলতে যাচ্ছিলাম, সেরকমভাবেই মাছটা রান্না করছি। আর অনেক সবজি রয়েছে, সেই সবজিগুলো দিয়ে একটা সবজির ঘন্ট তরকারি করব, এটাই সিদ্ধান্ত নিলাম। একদম ভুলে গেছি আদাটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে। এই দেখো কাঁচা আদা দেখেছো, দিলাম কিন্তু এখন। ঠিক আছে, এইটা একটুখানি ফুটবে। আমার শাশুড়ি কী করে, দেওয়ার সময় দিয়েই নামিয়ে নেয়, কিন্তু আমি একটু ফোটাবো, না ফোটালেও হয় কিন্তু একটুখানি ফোটাবো আমি। এটার একটা আলাদা টেস্ট। কখনো কোনো সময় যদি তোমরা না খেয়ে থাকো, অনেকেই আছো যে এইভাবে করো না, খেয়ে দেখো। এই যে কাঁচা আদার যে ফ্লেভারটা এই পচা মাছটার সাথে এটা খুব ভালো যায়, মানে খুব সুন্দর লাগে খেতে। এবার আমাদের সুন্দর লাগলে যে তোমাদের সুন্দর লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। অনেক রান্না আছে অনেক বাড়িতে, অনেকের ভালো লাগে সেই রান্না তারা খায়, যার বাড়ি যেমন রান্না তেমনই, তাই না? অনেক বাড়ি আছে এরকম এই রান্নাটা করে, যেমন এই যে পাতায় ভাজা মাছ সুমিদের বাড়ির লোকরা খুব ভালো খায়, কিন্তু আমি ভালো খাই না। আমার ওই পাতায় ভাজা মাছ ভালো লাগে না খেতে, কিন্তু সুমিদের বাড়ির লোকরা পাতায় ভাজা মাছ খাওয়ার জন্য পুরো পাগল, খুব ভালো খায়। সেরকমই যার বাড়ির রান্না তার ভাল লাগে, সেটা ছোটোবেলা থেকে খেয়ে আমি তো বাপের বাড়িতে ছোটোবেলা থেকে যেটা খেয়ে এসেছি সেটা তো ভালো লাগেই অবশ্যই। আবার এই বাড়িতে এসেও প্রায় 20-21 বছর আমার বিয়ে হয়ে গেছে, 20-21 বছর ধরে আমার মায়ের হাতে মানে শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়ে এটাও অভ্যাস হয়ে গেছে। তো এই রান্নাটাও ভালো লাগে খেতে, প্রথম ভালো লাগতো না, কিন্তু এখন খেতে খেতে এটা অভ্যাস হয়ে গেছে, এখন এটাও খেতে খুব ভালো লাগে। চলো এটা হয়ে গেছে, এখন সবজিটা কাটি, কেটে মাছটা কি বলে ওই সবজির তরকারিটা বসাই, কিন্তু সেটা নিরামিষ করবো না, সেটা মাছের মাথা দিয়ে করবো। এই যে দুটো মাছের মাথা রয়েছে, দুটোর মানে একটা আর কি, মাছের মাথাটা ভেজে দিয়ে দিই, কারণ আজকে শুক্রবার হয়েই গেছে, শনিবার তো কালকে নিরামিষ, রবিবার দিন কি হয়, খেলা হয় কি হয় না জানি না, আবার সোমবার দিন বাজার করব, ততদিন এই মাছের মাথাটা আর রাখবো না, তরকারির মধ্যে ভেজে দিয়ে দিই। একটু হলুদ লাগবে আমার, আবার তরকারি একটু কালারফুল না হলে ভালো লাগে না। এই যে দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি সবজি কেটে, সবজির তরকারি মাছের মাথা দুটো ভেজে দিয়ে দিয়েছি। এখন গ্যাস কমানো হচ্ছে থাক। আর কদিন আগে মোচা রেখেছিলাম, মোচাটা মা কেটে পাঠিয়ে দিয়েছে। এই দেখো নিজে নিজে ভাত নিই, দাও আমাকে দেখো গরম ভাত ধোয়া ওঠা, আর দেবো হচ্ছে পটল ভাজা। নাও পটল ভাজা দিয়ে খাও, পটল ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। নাও শুরু করো, দিচ্ছি মাছ। হ্যাঁ দিচ্ছি। কাজ করতে করতে বাসনগুলো মেজে নিয়েছে, এই যে দু চারটে পড়েছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমি এখন একটু গুছাবো। ও তোমাকে দেবো লঙ্কা, তরকারিতেও লঙ্কা কেটে দেবো, ভুলেই গেছি লঙ্কার কথা। এটার মধ্যে লঙ্কা রেখেছি, লঙ্কাগুলো দেখো সে চাকলা মন্দির থেকে নিয়ে এসেছিলাম, কি সুন্দর লঙ্কাগুলো। ছোট দেবো, পটল ভাজা দিয়ে খাবে তাই? ছোট, খুব একটা ঝাল না গো লঙ্কাগুলো, ঝাল খুব একটা ঝাল না, খাও। আমি তরকারির মধ্যে কটা চিড়ে দিতে হবে। ডাল আছে, মাছ আছে, মাছ হয়ে গেছে তো, মাছ করে ফেলেছি, মানে শুধু করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা অবস্থা দেখো, যেই সেই ওয়েদারের কোনো পরিবর্তন নেই, ওয়েদার যেই সেই হয়ে গেছে, আবার গরম, ওরকম গরমই লাগছে। যাই হোক চলো, রান্নাবান্না কমপ্লিট করেছি, রান্নাবান্না কমপ্লিট করে শান্তুর বাবা দুজনেই
খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে চলে গেছে, শান্তুও চলে গেছে। আর আমি একদম মানে সব কমপ্লিট করে খেতে গেলে এই জন্য দেরি হয়ে যায়। 12টা বাজে জানো, 12টার সময় এখন খাবার নিয়েছি, সকালের খাবার। চলো, গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে। এখানে কটা বাসন আছে, এই বাসনটা আর মাজতে ভালো লাগছে না। 1 বোতল জল ভরে নিয়েছি। কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে ভাত, কালকে ডাল আছে, ডালটা গরম করেছি, তোমার দাদা খায়নি ডাল। এই আছে সবজির তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে আছে ওই তেলাপিয়া মাছের ঝাল বা চচ্চড়ি। আর এই যে আমার খাবার নিয়েছি, 2টো রুটি, একটু সবজি আর একটু আম। ব্রেকফাস্টের পরে যে ওষুধটা সেটা একটা বের করে নিয়ে নিচে যাই। ওপরে বসেই এখন খেতে পারতাম, কিন্তু এখন ওপরে বসে খেতে আমার ইচ্ছা করছে না। নিচে গিয়ে একদম শান্তি মতন বসে খাবো, খেয়ে একটু বান্ধবীদের ফোন করব। ফোন এসেছিলো কালকে অনেকগুলো, মিস কল হয়ে পড়ে রয়েছে। চলো, বাজে এখন 12টা 20 হলো, সকালের খাওয়া কমপ্লিট। আর নিচের ঘরের অবস্থা দেখবে, এই হচ্ছে আমার নিচের ঘরের অবস্থা। আমার ছেলে বর দুজনেই ঘুম থেকে উঠে এগুলো সব আমার জন্য রেখে দিয়ে যে যার কাজে চলে যায়, কারণ ওদের আবার অন্য কাজ আছে। আমার তো আর এই কাজগুলো ছাড়া আর কোনো কাজ নেই, সেই জন্য ওরা এই সমস্তগুলো আমার জন্য সব সময় রেখে দেয়, রেখে দিয়ে চলে যায়। যত গেঞ্জি জামা প্যান্ট সব যত কিছু যা কিছু আছে সব ওরা আমার জন্য টাল করে উপুর করে রেখে দিয়ে শান্টু বসে গেছে ফোন দেখতে। আর তোমাদের দাদা তো অফিস গেছে, অফিস চলে গেছে। এই হচ্ছে ঘটনা। পেটটা ভর্তি আছে, মনটা শান্তি আছে। এখন একটুখানি রেস্ট করব, একটুখানি 12:30 অবধি বসি, তারপর এগুলো সব পরিষ্কার করে ঝাড়পোছ দিয়ে তারপরে স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে দেখি, বিকেলেরটা বিকেলে বলবো। হ্যাঁ, বিকেলেরটা এখন থেকে বলবো না, বিকেলেরটা বিকেলবেলা বলবো। দেখা যাক। কালকে পুচকুসোনাকে নিয়ে, কালকে আমি ভিডিও করিনি বলে তোমরা জানো না, কালকে পুচকুসোনাকে নিয়ে আমরা গেছিলাম অংশু জুয়েলারিতে, ব্যারাকপুর। শম্পা শুনলে বলবে কিরে ব্যারাকপুর এসেছিলি, আমাকে বলতে পারতিস। হট করে জানিয়েছে তো, ওই জন্য আমি আর বলিনি। যাই হোক, ওরও কাজ থাকে সবসময়, যে বললেই যে চলে আসতে পারবে তা তো কোনো কথা না। ওরও তো নিজের কাজ থাকে, পার্সোনাল অনেক কাজ থাকে। তো খুব ভালো লেগেছে। কালকে তপুর সাথে দেখা হয়েছিল অনেক দিন পর। তপু ভাই খুব ভালোবাসে আমাকে। তো তারপরে কি করলাম, ও কাজটা করলাম, কাজটা করে পুচকুসোনা একটু একটু গুনগুন গুনগুন করে কাঁদছিল। হ্যাঁ, নেশা উঠেছিল, মায়ের দুধ খাওয়ার নেশা উঠেছিল ওর। ওটা তো ফিডারে দিচ্ছে, ফিডারে তো ওর হচ্ছে না, কারণ ওর তো নেশা উঠেছে মায়ের দুধ খাওয়ার, তো হচ্ছে না। তারপরে ওই দোকানের যে মালিকের বৌমা, অ্যাকচুয়ালি বাবা ওনার শ্বশুর হচ্ছে মালিক, এত অসাধারণ ব্যবহার বন্ধুরা, তোমরা কি বলবো। সত্যি, যারা নাকি জীবনে অনেক বড় হয় না, তাদের ব্যবহার ভদ্রতা সভ্যতা অনেক চূড়ান্ত লেভেলের ভালো হয়, বেশি হয়। সেই কারণেই হয়তো ওরা অত বড় হতে পারে। এত মানে কত যে পয়সা আলা, এখন বলবে তোমরা পয়সা আলা বলেই ভালো আর গরিবরা কি খারাপ, সেটা আমি বলছি না। মানে মানুষ যখন উন্নতি করে না, উন্নতি করার পিছনে একটা কারণ থাকে। সে তার সহবত শিক্ষা, তার জ্ঞান, তার আচরণ, তার সব কিছুই ভালো হয়, তার সভ্যতা ভদ্রতা সব কিছু থাকে, তাই জন্যই সে জীবনে বড় হতে পারে। আমি এটা বলতে চাইছি। ভীষণ ভালো ভদ্র, মানে আমার থেকে ছোট বয়সে, স্বামী স্ত্রী দুজনেই আমার থেকে ছোট, খুব ভালো। যেমন ভাই ভালো, তেমন ভাইয়ের বউটাও খুব ভালো, ভীষণ ভীষণ ভালো। ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো। আমি কালকে তাই সুমিকে বলছিলাম, জানিস তো সুমি, এদের বাড়ির প্রত্যেকটা মানুষ, কারণ ওদের বাড়ির যে কোনো অকেশনেই আমরা শ্যুট করতে যাই, দেখি তো খুব ভালো, প্রত্যেকটা মানুষ খুব ভালো। আমাদের ইনভাইট করেছে বাড়িতে যাওয়ার জন্য ওই সোমনাথ ভাই, মানে দোকানের যে মালিক, ওর নাম সোমনাথ, ওর মা বলছে তোমরা একদিন আসো, তোমাদের ভিডিও দেখি এত ভালো লাগে, তোমরা এত খেতে ভালোবাসো, এত খাওয়াতে ভালোবাসো, তোমাদের ভিডিও খুব ভালো লাগে দেখতে, তোমরা একদিন আসো আমাদের বাড়ি। আমি ঠিক আছে, আসবো। তো যাই হোক, ওখান থেকে পুচকুসোনাকে নিয়ে ওই মানে সোমনাথের বউ আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমরা কাজ করে সুন্দর মতন বাড়ি চলে এসেছি, তোমার দাদা গিয়ে আমাকে নিয়ে এসছে। তো কালকে ভিডিও করতে কোনো ভিডিওই করিনি, কালকে 2 দিন ধরে কোনো ভিডিও করিনি। তোমরা মানে এই অংশু জুয়েলারির গল্পটা তোমাদের বললাম, যাতায়াত করেছি, খাওয়া দাওয়া করেছি টুকটাক, মানে রাস্তা দিয়ে স্ন্যাক্স কিনে খেয়েছি, কিছুই শ্যুট করিনি, তোমরা জানো না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকক্ষণ ধরে বকবক করছি। চলো পরে আসছি, আবার স্নান টান করে নিই। দেখি বিকেলবেলা টুকটাক কাজ আছে, ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে, চাল বাড়ন্ত চাল আনতে হবে। দেখি তোমার দাদা অফিস থেকে আসুক, তারপরে দেখি কি করি। এই কানের দুলটা আবার পরেছি, রিং। এই কানের দুলটা পরে থাকতে আমার খুব ভালো লাগে, মানে শুতে কোনো অসুবিধা হয় না। টাইম 1:45। এই যে
গোছগাছ কমপ্লিট করলাম, কিন্তু আমি যখন থেকে মানে তোমাদেরকে দেখাচ্ছি, খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু আমি অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর এখন আমি উঠেছি, অনেকক্ষণ গল্প করলাম ফোনে। দিদি ফোন করেছিল, দিদির সাথে গল্প করলাম, বান্ধবীর সাথে একটা গল্প করলাম, ও ফোন করেছিল। তো এখন উঠলাম, উঠে না এইবার ঘরের কাজ করি। ঘরটা ঝাড় দিলেই বাবা উঠতে পারছি না, দেখো এক উঠতে গিয়ে এদিক দিয়ে খুলে গেছে বালতির ঢাকা। চলো ঘরটা ঝাড় দিয়ে যাই স্নানে, মাথায় তেল দেবো। শ্যাম্পু করা মাথা নিয়ে আমি থাকতে পারি না। ভেবেছিলাম রোদ্দুর উঠবে, কিন্তু রোদ্দুর খুব একটা ওঠেনি, মেঘলা মেঘলাই রয়েছে। গ্যাসের গাড়ি যাচ্ছে, আমার গ্যাস বুক করা দরকার, জানো বললাম তোমার টাকাতে গ্যাসটা বুক করে দাও, করেছে কিনে কে জানো। এই একদিন বলবো গ্যাস বুক করে দিতে, 15-20 দিন পরে বুক করবে, এরকম করে। ঘরদোর একদম টিপটপ, বাজে 1:45 না, এখন 1:50 বাজে, 50 বা 55। চলো কমপ্লিট, ঘরদোর ঝাড় দিয়ে দিয়েছি। আর আজকে আর মুছবো না, না মাসি আসছে না, মাসি গরমের জন্য কাজে আসছে না, মাসির শরীরও খারাপ, তাই জন্য আরও আসছে না। তারপরে যাও আসছে, আমাদের এই পাশের বাড়ির বৌদির বাড়িও আসে, রূপার বাড়িও আসে, খুব কম মাঝে মধ্যে। আর আমাদের বাড়ি টোটালি অফ, জানি না মাসি মনে হয় কাজ করবে কি করবে না, আমি বলতে পারবো না। কথা বলবো, মাসির সঙ্গে কথা বলেছিলাম, মাসি বললো যে না গরমটা কমে গেলে তারপর যাব। এখনও গরম, প্রচণ্ড গরম লাগছে তো, তাই জন্য যেতে পারছি না, গরমটা কমে গেলে তারপর যাবো। আর মাসি আমাদের বাড়ি শুধু ঘর মোছে, বাসন কিন্তু মাজে না, ঠিক আছে। তো এখন যাদের বাড়িতে অনেক বড় কাজ, পুরো টোটাল কাজটা হয়তো তাদের বাড়িতেই মাসি ঠিকঠাক টাইমটা রেখেছে, ঠিকঠাক যায়। আর যেহেতু আমাদের বাড়িতে শুধু ঘর মোছা, ন্যাচারালিভাবে টাকাটা কম, হয়তো সেই কারণে কোনো ডিসিশন নিলেও নিতে পারে, সেটা আমি জানি না নিয়েছে কিনা। তো নিলে নেবে, কি আর করব, অন্য কাউকে দেখবো আবার, তাই না? কারোর জন্য তো কিছু আটকে থাকে না, সবার জন্য মানে সব কিছুই হয়ে যায়, কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না। সে যত বড়ই সাহায্যকারী হোক না কেন, কারোর জন্য কিচ্ছু আটকায় না। হয়তো সাময়িক অসুবিধা হয়, 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 1 মাস, তারপরে আবার জিনিসটা ঠিক হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হবে, সবার ক্ষেত্রে যেটা হয় সেটাই আমার ক্ষেত্রে হবে। তো এখন দেখো এঁটো থালা নিয়ে দাঁড়িয়ে আছি, এখন যাব হচ্ছে সানে। চল, পুরনো তুলসী গাছটা বলতে নেই ওটা কথাটা, যাই হোক এখন এই টবটার মধ্যে নতুন তুলসী গাছ লাগানো হয়েছে। তুলসী গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। হলো কমপ্লিট পুজো দেওয়া। এই যে অনেকদিন পর তোমাদেরকে আমার ঠাকুরটা দর্শন করালাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটা বাজে এখন 7টা বাজতে 10-এর ঘরে। ঠাকুর ঘর অন্ধকারের মধ্যে, তোমাদের দাদা চলে এসেছে। আর আমি করব হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। অনেকের হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করা, কিন্তু আমার হয়নি, ঠিক আছে। আমার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম মানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা সুমনাদির ছেলে সানি ও আমাকে দিয়েছে। তো যে যেমনভাবে পাচ্ছে, যেখান থেকে পাচ্ছে নিচ্ছে, বিএলওরাও দিচ্ছে, অনেক জায়গা থেকে ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পের থেকেও নিয়ে আসছে। তো যাই হোক, সানি আমাকে দিয়েছে, সেইটাই তোমার দাদা আজকে ফিল আপ করে দেবে রাত্রিবেলা। যত রকমের ডকুমেন্টসের জেরক্স লাগে, জেরক্সের দোকানগুলো দেখো মারাত্মক লেভেলের ভিড়, যত রকমের জেরক্স লাগে সব জেরক্সগুলো করব। এখন সন্ধ্যা পুজো দেবো, খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। ওয়েদার আজকে খুবই ভালো,
তো যত রকমের জেরক্স লাগে সব এখন ডকুমেন্টসগুলো রেডি করব। শান্টুর, তোমাদের দাদার, আমার সব আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, শান্টুর কি বলে ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজ, অনেক কিছু জেরক্স করতে হবে। তো সবার মোটামুটি হয়ে গেল। ফার্স্ট লটে 3,000 টাকা তো ঢুকেও গেছে অনেকের, কিন্তু আমি তো জমা দিইনি আর আমার ঢুকেও নি। তো শুনছি সেকেন্ড লটে নাকি একটা আছে, 10 তারিখের আগে যারা জমা দেবে তাদের 10 তারিখের মধ্যে 3,000 টাকা ঢুকবে। এখন শুনেছি আমি বলতে পারবো না, দেখা যাক কি হয়। তো সেই জন্যই আজকে এখন রেডি করে সব রেডি করে জমা দেব। আর উজ্জ্বল ফোন করেছিল এক্ষুনি তোমাদের দাদাকে, বাড়ি এসছে কি না। তো তোমার দাদা সবে ঢুকলো তখনই ফোন করেছে। কি হয়েছে, পুচকুসোনার শরীরটাও খুব খারাপ, সুমির শরীরটাও খুব খারাপ। আর কদিন আগে তোমাদেরকে আমি একটা মেসেজ করেছিলাম, হয়তো সুমির একটা ছোট্টখাট্টো সার্জারি হতে পারে। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে সুমির কি হয়েছে। তো হয়তো ভেবেছো যে দিদি হয়তো মিথ্যে কথা বলেছে, সুমির কিছুই হয়নি। কিন্তু না, সুমির হচ্ছে দাঁতে একটা প্রবলেম হয়েছিল। তো সেই জন্য ডাক্তার বলেছিল, এখনও সেটা কমপ্লিট সারেনি, ডাক্তার বলেছিল যে ওটা সার্জারি করতে হতে পারে। সার্জারি করতে হতে পারে না, সার্জারি করতে হবে। দাঁতের অপারেশন করতে হবে। দাঁতের সাইড দিয়ে একটা দাঁত উঠেছে, অপারেশন করতে হবে দাঁতটা। কিন্তু এই মুহূর্তে ওষুধপত্র দিয়েছে বলে ব্যথার যন্ত্রণাটা একটু কম আছে, কিন্তু ওই সার্জারিটা করতে হবে। সেটাই তোমাদেরকে মেসেজটা আমি দিয়ে দিলাম, অনেক দিন হয়ে গেছে। তো ভালো আছে সুমি এখন, ওই জন্য আর সার্জারিটার কথা এখন বলছি না, হবে হয়তো পরে। কিন্তু সুমির শরীরটা খুব খারাপ, সেই জন্যই একটু যাব। আজকে না যাওয়ার প্ল্যান ছিল, যেতাম না। আজকে আমাদের নিজস্ব অনেক কাজ ছিল, এই কাজগুলোই করতাম। কিন্তু যেহেতু উজ্জ্বল বললো যে দাদা আসো একটু, আর আমরা গিয়ে বসলে গল্প করলে একটু ওদেরও মনটা ভালো লাগে, তো আমাদেরও ভালো লাগে, ওদেরও ভালো লাগে, সেই কারণেই যাব। তো সন্ধে পুজো দিয়ে কমপ্লিট করে একটুখানি চা করে খাবো, আর ডকুমেন্টসগুলো সব বের করব, করে নিয়ে তারপরে যাব। ঠিক আছে, চলো এখন সন্ধে দিই, পুজো দিয়ে তারপরে পরে আসছি আবার। এখন কত রকমের যে কাগজ বের করতে হবে, আর সেটাকে নিয়ে জেরক্স করতে যেতে হবে, তা বলার কথা না। এখন চা খাবো, আগে চা খেয়ে তারপর ডকুমেন্টসগুলো রেডি করব। আর রাত্রেবেলা তোমাদের দাদা ফর্মটা ফিল আপ করে দেবে। এই বাটিটায় চা করতে না আমার খুব ভালো লাগে। এই যে হ্যান্ডেলওয়ালা বাটিগুলো, এইটা ঠিক আছে, এই ছোটোটা কি যে বাজে, কত শখ করে কিনেছিলাম, এত বাজে। এইটা খালি স্লিপ খায়, এই বসাবো তো কড়াইতে, সব করে এখন স্লিপ খেয়ে পড়ে যায়, বিরক্তিকর। তার থেকে আমার এই বাটিটা অনেক ভালো, একটু পুড়ে টুড়ে গেছে চা করি বলে, কিন্তু অনেক ভালো। মা মোচা খেতে দিয়েছিল, সেই মোচাটা না জলে ভিজিয়ে, আটায় ভিজিয়ে রেখেছি। কই গেল মোচাটা? এই যে, আমার একটা ফ্রিজ কিনতে হবে গো বন্ধু। এই দেখো, আটার মধ্যে ভিজিয়ে ফ্রিজে রেখেছি। তার কারণ হচ্ছে আটাতে ভিজিয়ে রাখলে তাহলে তিতোটা চলে যায়। যদি তিতো থেকে থাকে, আর দাদা মানে যে সবজি দাদার থেকে নিয়েছি, সেই সবজি দাদা বলেছে একটু তিতো হবেই, জেনে বুঝেই নিয়েছি। সমস্যা নেই, তিতো হলে ওই আটার মধ্যে ভিজিয়ে রাখলে ইয়ে হয়ে যায়, তিতোটা চলে যায়। চলো একটু চা খাই, খেয়ে তারপর ডকুমেন্টসগুলো বের করি। কিছু না করেই ডকুমেন্টসগুলো জেরক্স করতে হবে, আর চাল কিনতে হবে। ওষুধ যদি নাও কিনি, ভেবেছিলাম যে একটা কুর্তি বান্ধবীকে দিয়েছিলাম সঙ্গীতাকে, তোমরা তো জানো, তো সেই কুর্তিটা তো ওর ছোটো হয়েছে, তো ওটা চেঞ্জ করব ভেবেছিলাম, কিন্তু আজকে আর হবে না, দেখি ওটা কালকে করব। মনের মতো বিস্কুটও পাচ্ছি না, বিস্কুটগুলো মনের মতো হচ্ছে না। চা খাওয়ার বিস্কুট মনের মতো না হলে না ভাল লাগে না। সব ফাইল অলরেডি রেডি করে রেখেছি, এখান থেকে যারটা তার ফাইল থেকে বের করে ওই লাল ফাইলটার মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে তারপর যাবো। তোরা পুরো রেডি করে নিয়েছি, এই যে, হ্যাঁ রেডি করে নিয়েছি। এই যে মা এসেছিল, তো এখন বেরোচ্ছি, যাই। এখন হচ্ছে সব এই ডকুমেন্টসগুলো জেরক্স করে চাল নেব, নিয়ে সুমির বললাম না, সুমির শরীরটা খারাপ, ছেলেরও শরীরটা খারাপ, ওদেরকে একটুখানি দেখে তারপরে বাড়ি এসে ফর্ম ফিল আপ করবো। আর ফর্মটা নিয়েও নিয়েছি, দেখা যাক, কৌশিক আছে ওখানে, কৌশিক তো এই সমস্ত কাজই করে, দেখা যাক কি করি।
চলো বেরিয়ে গেছি। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, ওয়েদারটা খুব ভালো আজকে। সকাল থেকে অনেকবার বললাম ওয়েদারটা ভালো, ওয়েদারটা ভালো। মা এসেছিল, বক বক করতো আমি থাকি, তো চলে গেছে। আমি এই গলি দিয়ে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ ঢুকে যাও। দোকানের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু চায়ের দোকানে যাবো না, কারণ চায়ের দোকানে যাওয়ার আজকে আমার টাইম নেই। ভেবেছিলাম যাবো, কিন্তু যাবো না, টাইম নেই। চলো আজকে খুব বিজি আমরা সন্ধেবেলা। চালটা নিতেই হবে বাধ্যতামূলক, তার জন্য চালটা নিয়ে একবারে সোজা চলে যাব। চলো নিউবারাকপুর বাজারে চলে এসেছি, এবার নেবো হচ্ছে চাল। এই আমাদের মিষ্টান্ন ভাণ্ডার। সবার মুখে এখন অন্নপূর্ণা ভাণ্ডারের গল্প। এতদিন এসআইআর চলছিল, এখন অন্নপূর্ণা ভাণ্ডারের গল্প। খুব ভিড়, খুব লাইন সব জায়গায়। দিন কাকা ওই চালটা দিন, শুধু ভোগটা দিন। জিরাটা আবার পরে খাবো। নেই অন্য কি আছে আর ভালোর মধ্যে? না একটু চেঞ্জ করে করে একটু চেঞ্জ করে করে খেলে কি বলো তো স্বাদটা বদল হয়। জিরাটাই নেই না, অন্য দিন এসে নিয়ে নেবে। জিরাটা সরু বেশি না। আচ্ছা দাও দাও, জিরাই দাও, দাও 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 দাও। সুদামা ভোগ চিরাকাঠি রাইস মাঝখানে দিয়ে দাও। হ্যাঁ চলো চাল নেওয়া হলো, এবার যাই সুমিতে পারি। 55 টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফ্লাইট মিস হয়ে গেলে বাবা যে গিয়ে হেল্প ডেস্কে বসে। আচ্ছা আচ্ছা বুঝলাম। 1.5 লাখ টাকা টাকা আছে। দেবে তো চেন্নাইতে। আইআইটিতে তোমার স্মার্ট হতে হবে, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে, তবেই লিখে তৈরি করতে হবে। পাবো। এই সুমি দিবি না, তুই ফর্ম দিবি না, জমা দিবি না? আমি তো কোনো কাজ করি না। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দিবি জমা? আমি কি করে দেব বলো, আমার তো বয়সই হয়নি, আমি বাচ্চা। সবাই আমাকে বলে বুড়ি, তাহলে কি করে দেব? দাদা এই তো 24 তুই দিবি কি করে? 25 বছরের পর থেকে না? এখানে বছর 26 বলতে পারে। ও তো 26। আচ্ছা আচ্ছা। কত বছর বয়স থেকে যাবে চালু করেছে এটা? সেই 2-4টা গ্রাম করে। কি তো লক্ষ্মীর ভান্ডার দেব? হ্যাঁ হ্যাঁ ওরকমই ওরকমই। তা তুই পাবি না? এখন না, 2 বছর পর হতে পেতে পারি। দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা। থাকে তাহলে। হ্যাঁ থাকবে থাকবে। তাহলে এখন কাকিমা আমি পাবো, তুমি পেতে হবে না। দাদা হিসেবে তোমার ভর্তি না করো ছেলেকে। চলো এখন আমরা ফর্মগুলো ফিল আপ করবো। ওলা করে সব অন্নপূর্ণা। হ্যাঁ যখন এসআইআর হচ্ছিল তখন এসআইআর, এখন অন্নপূর্ণা ভাণ্ডার। কাকিমার কি চিন্তা ছাপ চোখে মুখে দেয়। বসে উঠতে দেবে ওখানে তো তোমাদের যাওয়ার সাথে সাথে তোমাদের সত্যি তাই। তা কুইন রিসেপশনে কথা বলবা, কলেজ ক্যাম্পাস ঘুরে দেখবা, ওখানে হাজার হাজার স্টুডেন্ট দেখবা। আমাদের কুইনের প্রোডাক্ট মেখে মেখে সত্যি আমরা খুব উপকৃত। সেই উকিল টাইপের যে কুইনের প্রোডাক্ট মেখে আমাদের পুরো ট্যান ফ্যান সব উঠে গেছে সব মুখ দিয়ে। স্টুডেন্ট সব ওখানে দাদা। চলো এখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করবো, আর এদিকে উজ্জ্বল শান্তুর কলেজের ব্যাপারে কথা বলছে। চলো এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে বেরো, আর ওদিকে যেতে হবে না। বাবা টাটা। দেখো সামনে এসে তাকিয়ে রয়েছে। চলো 10টা 20 বাজে, কোনো কাজ হলো না গো আমার। মাথা পাতা সব ভন ভন করছে আমার, কি হবে কে জানে। শান্তু আসেনি, আমরা দুজন এসেছি। কোলে নিলেই চুপ, বিছানায় বসালেই কান্না করছে। কোলে নিলেই চুপ, মানে সাংঘাতিক পরিমাণে গরমটা একটু কম আছে আজকে। কালকে আজকে ভোরবেলা বৃষ্টির জন্য অস্বাভাবিক গরমটাতে সেটা কম, তাও এসি চালাতে হচ্ছে। বাবা গিয়ে 2টো রুটি করব, আটা মাখা আছে, 2টো রুটি করবো আর এদেরকে ভাত দেবো। আমি আম দিয়ে তরকারি দিয়ে রুটি খাবো। চলে এসেছে অনেকক্ষণ। আমাদের বাড়ি থেকে আস্তে আস্তে জেরক্স করতে গেছিলাম, মানে আসার পথে জেরক্স করতে গেছিলাম, দেখি সাইবার ক্যাফে বলছে অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। তো বসেছিলাম অনেকক্ষণ, কিন্তু হয়নি, শেষ পর্যন্ত হয়নি, বাড়ি চলে এসেছি। তো এখন খেতে বসেছি, খাওয়া দাওয়া করে দেখি তোমাদের দাদা বসবে ইয়ে করতে, ফর্ম ফিল আপ করতে।
ঠিক আছে। ফর্ম ফিল আপ তো আমার ফর্ম তো রয়েইছে, ফর্মটা ফিল আপ করবে। আর যা যা জেরক্স আছে খুব সহজ ব্যাপার, অনেকে জটিল করে তুলছে বিষয়টা, অতটাও জটিল না। তো ফর্মটা ফিল আপ করে যা যা ডকুমেন্টস আছে সব একদম রেডি করে রাখবো, রেখে তার কালকে আমি পৌরসভায় গিয়ে জমা দিয়ে আসবো। এখানে দেখো আম কেটেছি, সবজি, মাছ রয়েছে, এখানে ডাল রয়েছে, তো চলো টাইম 12টা, খাওয়া দাওয়া কমপ্লিট, গোছগাছ মোছামুছি সব কমপ্লিট। এইবার আমরা ফর্মটা নিয়ে বসবো, ঠিক আছে। অনলাইনে হয়ে গেলে খুব ভালো ছিল, অনলাইনে হলো না। আমরা এখন ফর্মটা নিয়ে বসবো, দেখা যাক ফর্মটার মধ্যে কি কি আছে। তোমার দাদা আর আমি দুজনে মিলে বসবো, সব ডকুমেন্টস নিচেই আছে। তো কি হলো না হলো, কি করলাম না করলাম কালকের ব্লগে মানে পরশু দিনের ব্লগে দেখতে পারবে, ঠিক আছে। আজকেরটাই তো কালকে যাবে, পরশু দিনের ব্লগে দেখতে পারবে, না সরি কালকের ব্লগে দেখতে পারবে। যাই হোক চলো, তো ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমি জানি না, কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুনই, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা টাটা, গুড নাইট, টাটা, চলো।